একটা বাটিতে 500 গ্রাম মতো লইটা শুটকি নিয়েছি। এরপরে গরম পানিতে এটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। শুটকি সবসময় গরম পানিতে ভিজিয়ে রাখলে যে একটা বাজে গন্ধ আছে এটা থাকবে না এবং শুটকিটা নরম হয়ে যাবে। তো এই গরম পানি থেকে তুলে আমি এটা ছাঁকনিতে বসিয়ে দিব। এরপরে আমি একটা কড়াইতে 1/2 কাপ পরিমাণে রান্নার তেল নিয়ে নিয়েছি। এরপর এখানে গোটা পেঁয়াজ, আমি শুধু ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর পানি ঝরাতে দেওয়া শুটকিটা পানি ঝরে গেলে দিয়ে সবগুলো উপাদান খুব ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এটা যখন দেখবো যে ভালো মতো ভাজা হয়ে এসেছে তখন আমি এগুলোকে উঠিয়ে রাখবো। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুটকি ভাজার তেলটাতে আরও সামান্য একটু তেল অ্যাড করে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে আপনারা চাইলে আর বেশি নিতে পারেন। রসুন কুচি দিয়ে দিব। এরপরে সবগুলো উপাদান ভালো মতো ভাজতে হবে। পেঁয়াজ এবং রসুনটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে আমি অ্যাড করব পানি। তো এখানে আমি মশলা দেওয়ার আগে পানি দিয়ে নিলে এতে কী হবে, মশলাটা ছিটিয়ে আপনার গায়ে পড়বে না। অন্যথায় শুধু শুধু তেলে মশলা দিলে কিন্তু অবশ্যই গায়ে পড়বে। রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা কাঁচা যে গন্ধটা চলে আসে সেটা চলে যায়। নুন দিয়ে দেবো স্বাদ মতো। এরপর দিয়ে দেবো এখানে ধনিয়া গুঁড়া, জিরের গুঁড়া 1 চামচ পরিমাণে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সবগুলো উপাদান আবারও মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা শুটকি রেসিপির ক্ষেত্রে বলে দিই, শুটকিতে আপনি যত বেশি পরিমাণে রসুন দেবেন তত কিন্তু শুটকির টেস্ট বাড়বে। এখানে আমি টমেটো নিয়েছি, পাকা টমেটো 1 কাপ পরিমাণে কুচি করে দিয়েছি। আপনারা চাইলে এখানে ব্লেন্ড করে নিতে পারেন। আগের রেসিপিতে আমি এখানে ব্লেন্ড করে দিয়েছিলাম, এই জন্য এখানে আমি কুচি করে দিলাম যাতে সব রকমভাবে আপনারা করতে পারেন। এই মজাদার শুটকি ভুনা রেসিপিটা কিন্তু খুবই মজার হয়। এখন মশলাটা কষানো হয়ে গেছে, এরপরে ভেজে রাখা পেঁয়াজ আর শুটকিটা দিয়ে দিব। শুধুমাত্র শুটকি নয়, সকল রান্নার ক্ষেত্রে যখন দেখবেন মশলার উপরে তেলটা ভেসে উঠছে তখন বুঝবেন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। তো গোটা পেঁয়াজ আর শুটকিটা ভাজাটা দিয়েও এটা ভালো মতো নেড়েচেড়ে আমি কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো আমি পানি। আমি কিন্তু প্রত্যেকটা রান্নারকেই বলে দিই যে রান্নাতে অবশ্যই কিন্তু গরম পানি ব্যবহার করবেন, এতে রান্না হয়তো কম সময় লাগবে এবং রান্নার স্বাদ ভালো আসবে। রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাসায় ট্রাই করবেন। ভিডিওটি যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন না কেন অবশ্যই চ্যানেলটিকে ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ধরনের মজার মজার ভিডিও দিলেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আপনারা যারা আমার ভিডিওতে রেগুলার কমেন্ট করেন এবং লাইক করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আসলে আপনারা ছাড়া আমি কিছুই না। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা কাঁচামরিচ, আপনারা চাইলে বেশিও দিতে পারেন এবং দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। যে যেরকম মরিচ খেতে পছন্দ করেন সেভাবেই দিবেন। এবার সেটা হয়ে গেলে নামিয়ে নিয়ে পরিবেশন করার পালা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।